আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সর্বপ্রথম আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বড়ই কল্যাণময় তিনি যার মুঠোর মধ্যে রয়েছে এই সমগ্র বিশ্বের রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি কইছে জানেন? আমরা যা কিছু আছি সমস্ত বস্তুর ক্ষমতা আল্লাহর কাছে না নাই? তাহলে যিনারা এই যে জানুয়ারি মাস আসার সাথে জানুয়ার হয়ে যায়, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আছে না নাই? যারা এই জানুয়ারি মাসের মধ্যে একটা কথা যেরকম সহজ ভাবে বুঝাই দিই, যিনারা বাংলাদেশের বাসিন্দা তাদেরকে কি বলা হয়? বাংলাদেশী। আসামের বাসিন্দাকে আসামি, বাগদাদের বাসিন্দাদেরকে কি বলা হয়? বাগদাদি। হয় না নাই? ওই রকম একটা মাস কে যে রেখেছে জানুয়ার মাস জানি না, সেই জানুয়ার মাসের ভিতরে যে ওই জানুয়ারের মতো কাজ করে তারাই হয়েছে জানুয়ারি। কথা ঠিক না নাই? হয় না নাই? জানুয়ার যারা তারাই তো জানুয়ারি। যারা জানুয়ার মাসে জানুয়ারের মতো কাজ করে তারাই হইল জানুয়ারি। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার ভিতরে রয়েছে সে ব্যক্তি কি এই ধরনের গান বাজনা করতে পারে? আপনাদের এখানে বোধহয় নাই নাকি? না আছে? জানুয়ার মাসে যুবকেরা কি করে জানুয়ার সাজে না নাই? তাদেরকে শায়েস্তা করার ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বিশ্বের রাজত্ব সেই আল্লাহর কাছে যিনি হয়েছেন বড়ই কল্যাণময়। মনে মনে ভাবতে পারেন এত ক্ষমতা আল্লাহর কাছে কি করে আসলো? ওই সন্দেহকে দূর করার জন্য আমার আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ায় আসছি, কোন দিন আমাদের মরণ কারো জানা নাই। কোন দিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, কতদিন বাঁচবো কারো জানা নাই। আর যদি জানতাম যে 1000 বছর বাঁচবো তাহলে গুনার বোধহয় আর সীমা থাকতো না। আবার জলসা শুনতে পাইছে? হয় না নাই? যদি খালি জানতাম যে 1000 বছর বাঁচবো আরো কি জলসা, কয় একবারে 999 বছর যখন পার হবো 1 বছর থাকবো তখন জলসা শুনে তওবা করে ভালো হয়ে যায়। হয় না নাই? যার জন্য আমার আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্য থেকে কার আমল সবথেকে উত্তম। আমরা জানি না জীবন মরণ, আমরা কোন দিন মরবো, কতদিন বাঁচবো এই সম্পর্কে আমাদের কোনোই ধারণা নাই। তারপরেও আমরা যে গুনাহ করে যাইতেছি। আর যদি জানা থাকতো যে আরো তো 40 বছর বাঁচবো গ্যারান্টির সাথে, তাহলে মনে হয় এই ধরনের সবার আয়োজনও কি জানি হইতো না। কথা ঠিক না নাই? আমার আল্লাহ বলেন আমি জীবন এবং মরণকে বানিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের পরীক্ষা হয়ে যায় যে তোমাদের মধ্যে কার আমল সবথেকে উত্তম। তাহলে আমরা ইনশাআল্লাহ সেই মহান আল্লাহ যদি আল্লাহ হিসাবে মানছি তারপরেই তো মুসলমান। না না মাইনা মুসলমান হইছি, মানার জন্যই তো মুসলমান। আমার আল্লাহ কি বলেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনার ক্ষমতা সম্পর্কে আরো বলতেছেন। এই যে বললেন আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদের জীবন এবং মরণকে আমি বানিয়ে দিয়েছি কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যেরকম বলেছিলেন যে আমি আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা, কারো সন্দেহ হইতে পারে যে এত ক্ষমতা, যার জন্য সেই ক্ষমতা দূর, সেই সন্দেহ দূর করার জন্য আল্লাহ বলেছিলেন তিনি সব কিছুই করতে পারেন, সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি জীবন এবং মরণকে বানিয়েছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, এখন সন্দেহ আসতে পারে এখন আমাকে জাহান্নামে কি জানি দিবে। যে গুনার কাজ করি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে জান্নাতে দিবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনার ভিতরে ভয় এসে যাবে
যার জন্য আপনি ভয় করেন ঠিক আছে, কিন্তু খালি ভয় নয়, আশাও রাখতে হবে। যার জন্য আমার আল্লাহ সেই আশা সম্পর্কে বলেন ওয়াহুয়াল আজিজুল গফুর। সেই আল্লাহ তিনি হয়েছেন ইজ্জতওয়ালা এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। মানুষ গুনার কাজ করবে এই কথা আল্লাহ জানেন না নাই? আল্লাহ নিশ্চয়ই জানেন। তারপরে আল্লাহ আমাদেরকে আবার ক্ষমা করার প্রতিশ্রুতিও আমাদের সাথে দিয়েছেন কিনা। তারপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ আযজা ওয়া জাল্লা 7 আসমানকে বানিয়েছেন একের উপর আরেকটা করে। 7 আসমানকে কে বানিয়েছেন? আল্লাহই বানাইছে না? সেই 7 আসমান যদি আল্লাহই বানাইছে, তাহলে আমরা যদি গুনার কাজ করি তাহলে আমাদেরকে বানানোর মতো ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আরেক জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দারা, তোমাদেরকে যেন তোমাদের আওলাদ, তোমাদের ধন সম্পদ যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে তার ধন দৌলত এবং সম্পদ, তার সন্তান আদি আল্লাহর জিকির থেকে গাফেল করে দিবে, আমার আল্লাহ বলতেছেন সেই ব্যক্তি হয়েছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনার সন্তানের জন্য যদি আপনি নামাজ ছাইড়ে দিতেছেন, তাহলে আল্লাহ বলতেছেন তাহলে তুমি জাহান্নামী। আপনার সম্পদের জন্য আপনি যদি নামাজ ছেড়ে দেন, আল্লাহর জিকির মানে কি? আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে যদি আপনি গাফিল হওয়ার কারণ আপনার সন্তান হয়, আপনার যদি ইবাদত বন্দেগী ছাড়ার কারণ যদি আপনার সম্পত্তি হয়, তাহলে আপনার চিন্তা করার দরকার। আমার আল্লাহ বলতেছেন তাহলে তোমার জন্য কি? তুমি হয়েছো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তুমি হয়েছো জাহান্নামী। তাহলে এখন চিন্তা করে দেখি আল্লাহর জিকিরের মধ্যে আমরা কতটুকু আছি এবং আমরা দুনিয়ার পাশে কতটুকু আছি। আমরা যদি সেই আল্লাহকে ভুলে খালি দুনিয়ার পিছনে লেগেছি, তাহলে নিশ্চয় আমাদের কপাল খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বরঞ্চ তোমরা কি করতেছো? এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছো, এই দুনিয়ার জীবনকে সবকিছু মনে করতেছো। আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এমনও ব্যক্তি রয়েছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? এমনও ব্যক্তি রয়েছে যে সারা দিনের মধ্যে একবারও আল্লাহ আল্লাহর রাসূলের নাম নেই না, আছে না নাই? সেই ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন তুমি আসলে কি করতেছো? দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছো, অর্থাৎ তুমি দুনিয়ার জীবনকে সব কিছু মনে করতেছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরঞ্চ আখিরাতের জীবন হয়েছে উত্তম এবং আখিরাতের জীবনই বাকি থাকবে। এই দুনিয়ার জীবনকে যে ব্যক্তি প্রাধান্য দিতেছে তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন তাহলে যিনারা সীমা অতিক্রম করে চলে গেল এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, তাদের ঠিকানাই হয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখুন আপনার সারা দিনের মধ্যে আপনি কতটুক আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভাবেন, কতটুক ইবাদত বندگির মধ্যে পার করতেছেন এবং কতটুক আপনি গান বাজনা এবং মাল দৌলত সন্তান আদির জন্য চিন্তা করতেছেন। যদি আপনার জীবনে প্রাধান্য আপনার এই দুনিয়ার জীবন হয়, আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন তাহলে সেই ব্যক্তির ঠিকানা হয়েছে জাহান্নাম। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি জাহান্নামে যাইতে চাই? কোন জায়গায় যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চাই একবার হাত উঠাই কই ইয়া রাসূলুল্লাহ। জায়গা যে খালি করছেন এর নুকসান কি জানেন?
এই যে আমরা যে কই রিয়াজুল জান্নাত, ঠিক আছে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান, কিন্তু এই জায়গা খালি করার সাথে সাথে শয়তানে এখন চান্স নেবে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নবীজি বলেন বুখারী শরীফের হাদিস, শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে একবার দাঁড়ান, একবার দাঁড়ায় যান, আল্লাহ আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অল্প অল্প করে এগিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যিনারা আছেন তারা এগিয়ে আসেন, দাঁড়ানোর উদ্দেশ্য এগিয়ে এগিয়ে এসে তারপর বসেন। এখন বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বসেন বসেন। আলিমের মহব্বত এগিয়ে আসলে লাভ আছে। আল্লাহ নবী বলেছেন উবদু আলিমা, তুমি আলিম হও, আও মুতাআল্লিমা, আলিমের ছাত্র হও, আও মুস্তামিয়া, আলিমের কথা শোনো, আও মুহিব্বা, বা আলিমের সাথে মহব্বত রাখো। যদি তাও না পারো তাহলে তোমার কিন্তু কপাল খারাপ। নবীজি বলতেছেন ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আলিমের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন, একটা ঘটনা হাদিসের ভিতরে আছে, হাদিসটা শোনামু আলিমের ফজিলত সম্পর্কে। আন কাসীর ইবনে কাইস ক্বালা কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি দিমাশক। হযরতে আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু জালিসান, একজন ব্যক্তি বলতেছেন আমি আবু দারদার নিকটে বসেছিলাম। ফাজাআহু রাজুলুন, একজন ব্যক্তি এসে হযরতে আবু দারদাকে জিজ্ঞাসা করলেন। আবু দারদার কাছে বলতেছেন ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে আপনার কাছে এসেছি। কেন? লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ, আমি খবর শুনেছি সেই হাদিসটি আপনি আল্লাহর রাসূলের পক্ষ থেকে বয়ান করুন, সেই হাদিসটি শোনার জন্য এসেছি। মা জিতু লিহাজাতিন, আমি কোনো অন্য দরকারে আপনার কাছে আসি নাই। হযরতে আবু দারদা বলতেছেন ক্বাল ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। বলতে কি শুনেছি? তিনি বলতেছেন নবীজি বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা নেওয়ার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য কোন রাস্তায় চলে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতের রাস্তায় চালাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যখন ইলমে দ্বীন অর্জন করার জন্য কোন ব্যক্তি এরকম বৈঠকে হোক বা ওয়াজ মাহফিল ছাড়া অন্যান্য যে কোনো বৈঠক হোক, যদি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে আসে, আমার নবী বলেন সেই ব্যক্তির খুশির জন্য ফেরেশতারা তার পার নিচে তাদের নূরের পাখাগুলি বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না না ইলমে দ্বীন অর্জন করার? আর এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যখন কোন ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে যায়, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরে গিয়েছে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। বলেন সুবহানাল্লাহ। এবং আলেম সম্পর্কে নবীজি বলতেছেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহর কাছে আলিমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা এখানে বসে আছেন, কার কপালে কি আছে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আলেমদের কপালে কি আছে আমার নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কপালে আল্লাহ ভালোর ইরাদা করে, অর্থাৎ কিয়ামতের দিন যাকে আল্লাহ জান্নাত দিতে চায় সেই ব্যক্তিকেই দুনিয়ায় আলিম বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নবীজি বলেন আমি হয়েছি বন্টনকারী এবং আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনবেন। আল্লাহর রাসূল বলেছিলেন আলিম হও বা আলিমের ছাত্র হও, যদি তাও পারো না আলিমের কথা শোনো, তাও পারো না আলিমের সাথে মহব্বত রাখো। কথা না মাইনে কি মহব্বত হয়?
কথা না মাইনে মহব্বত হয়। যদি আলিমের সাথে মহব্বত হয়, আল্লাহর রাসূল বলেছেন আলিমের চেহারার দিকে তাকানো মানে আমি নবীর দিকে তাকানো। বলেন সুবহানাল্লাহ। আলিমের কথা শোনা মানে আমি নবীর কথা শোনা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিম ওলামার কথা মানা দরকার আছে। এখনই মানতেছেন আর বাদ যায় কই মানবেন কত দেখি। এখনই মানতেছে না, পাশে জিনারা বই আছেন বারবার কইতেছে আপনারা বাইগিয়া হন, জায়গাটা পুর করেন, কারণ শয়তানে মাঝখানে ববে। আপনারা যেহেতু বসছেনই, অল্প আইগিয়ে আসেন, কি অসুবিধা আছে? অল্প আইগিয়ে এলে অসুবিধা আছে? অল্প অল্প আইগিয়ে আসেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আলিমের মহব্বতে অল্প অল্প আইগিয়ে আসেন। যাই হোক, আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, তাই না? জান্নাতে কি আমরা ভাবতাছি যেভাবে চলতেছি, যেভাবে খাইতেছি, ঘুরতেছি, উঠতেছি, বইতেছি, এইভাবে বোধহয় চললেই বোধহয় আল্লাহ জান্নাতে দিব, তাই না? এইভাবে করলেই কি, এইভাবে থাকলেই কি আল্লাহ জান্নাত দিবে? দিবে কি? জান্নাতে যাইতে হলে আমার আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সমস্ত নফস তার নিজ কৃত কর্মের সাথে বন্ধক। মানে কি বুঝছেন? যেরকম আপনি মাটি জমি বন্ধক রাখেন কিনা? রাখেন। 1 লাখ দিয়ে বন্ধক নিছেন, ঘুরাই দেওয়ার সময় 2 লাখ দিব না 1 লাখই দিব? কত দিব? 1 লাখ দিয়ে বন্ধক নিছেন, কত দিব ঘুরাইয়ে? 1 লাখই দিব না? আমার আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সমস্ত নফস তার নিজ কৃত কর্মের উপর বন্ধক, অর্থাৎ আপনি যা করতেছেন সেই আমলের বদলাই আপনাকে দেওয়া হবে। এখন যদি খালি গান বাজনা করে বড় মোবাইল চলাইয়ে যে পার করতেছেন, তাইলে কি দিব? বড় হাতের ভিতরে বড় মোবাইলই দিব, তাই না? আপনি মোবাইলের ভিতরে সিনেমা দেখে পার করতেছেন, আপনার সওয়াব দিব। কিন্তু আমার আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যিনারা ডান পাশের ব্যক্তি তাদের কিন্তু ব্যাপারটা ভিন্ন হবে। তাদের এরকম না যে যতটুকু করেছে ততটুকুরই সওয়াব পাবে, এরকম হবে না। তারা করছে কম কিন্তু আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিবে। যার জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তো বলেছেন, নবী আরেক হাদিসের মধ্যে বলে দিতেছেন ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। নবীজি বলেন, যখন তোমরা নিজ ইসলামকে ভালো বানিয়ে নিবা, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, তাহলে সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজ ইসলামকে ভালো বানিয়ে নিল, অর্থাৎ পুরাপুরি মুসলমান হয়ে গেল, নবীজি বলতেছেন সেই ব্যক্তির এক একটি আমলের বিনিময় আল্লাহ তাকে 10টি করে সওয়াব দিবে। শুধু তাই নয়, ইলা 700 দিফিন, 10টি থেকে আরম্ভ করে 700 পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আবার দেখেন নবীজি এই কথাও বলেছেন, ওয়া কুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা তুকতাবু বিমিসলিহা, একটা করে গুনার কাজ করবেন, আপনাকে একটা গুনাই দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। তাহলে আল্লাহ কি আসলতে আমাদেরকে জান্নাতে দিতে চায় না জাহান্নামে দিতে চায়? জান্নাতেই দিতে চায়। তাহলে আমাদের কি করা দরকার? ডান পাশে হওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যিনারা ডান পাশের ব্যক্তি তাদের ব্যাপার ভিন্ন হবে। কি হবে তাদের ব্যাপার? কাফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা জান্নাতের মধ্যে থাকবে এবং একজন অপরকে জিজ্ঞাসা করবে। কাদের ব্যাপারে? আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। যিনারা এই দুনিয়ায় যেরকম ওয়াজ মাহফিল শুনতেছেন, হুজুরের সাথেও খুবই সম্পর্ক, সম্মুখে আইসা খুবই মহব্বত, পিছনে যায় আবারও সেই নামাজ কাজা, নামাজের খবর নাই, আছে না নাই? হুজুরের সম্মুখে আসলে নামাজ ভয় করত যাই পড়ে, কিন্তু বাড়ি যাওয়ার পরে খবর থাকে না। আমার আল্লাহ বলেন জান্নাতীগণ জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের ভিতর নিয়ে আসলো? কারণ এই দুনিয়ায় যিনারা বন্ধু বান্ধব রয়েছে সেই সময় তো দেখা হবে, দেখা হওয়ার পর জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের দিকে টেনে নিয়ে আসলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই। কি করি নাই?
নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা গরিবদেরকে মিসকিনদেরকে খানাও খাওয়াই নাই, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়ার মধ্যে যেরকম চার দোকানের ভিতরে দেখবেন এমনি গপসপ খুবই হয়, কি হয় না, কোনোই দরকার নাই বাজে কথা, খালি বাজে কথা। তারা বলবে যিনারা বেহুদা বাজে কথা বলতো তাদের সাথে বৈশা বৈশা খালি আমরাও বাজে কথাই বলতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা এই আখিরাতের দিন, এই দিনকে অস্বীকার করেছি। হাত্তা আতানাল ইয়াকিন, তারপর সেইভাবে আমাদের কাছে মরণ এসে গেছে। আমার আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, ওদেরকে শাফাআতকারীর শাফাআত কোনোই কাজে আসবে না। আর দুই একটা হাদিস কোন যাব না কমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকদের জন্য, যুবকেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছেন, যুবকেরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুআজ বলতেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহ রাসূল আমাকে 10টি কথার হুকুম দিয়েছেন। কয়টা কথার? এর ভিতরে আমাদের জন্য ইহকাল পরকালের কল্যাণ রয়েছে, যার জন্য বলতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। পীর ধরা মানুষ বহুত আছে, মাজারে যায় সাজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে সাজদা দেয়, আছে না নাই? আবার কদম মসির বিরোধিতা করি না, কদম মসি করা জায়েজ আছে, হাদিসের দ্বারা সাবিত, কিন্তু সাজদা কোনোদিনও আমরা সুন্নি জামাতে গ্রহণ করি না, এটাও মনে রাখবেন, ঠিক আছে? আল্লাহর রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুন দিয়ে জ্বালিয়েও দেওয়া হয়, তারপরেও আল্লাহর সাথে শরীক করবে না। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার মা বাবা যদি তোমাকে হুকুম দিতেছে তোমার বাড়ি ঘর সব কিছু ছাইরা তোমার সন্তানাদিদেরকে ছেড়ে দিয়ে তুমি বাড়ি থেকে চলে যাও, নবীজি বলেন তারপরেও তোমার মা বাবার কথা মানাটাই তোমার জন্য জরুরি হয়ে যাবে। তোমার মা বাবার কথা মেনে তুমি তোমার বাড়ি থেকেই চলে যাও। বুঝছেন ঘটনা? তাহলে বাপ মায়ের কথা কিরকম মানা লাগবে? একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবার জন্য তার সন্তানের উপর কি হক? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তিনারা দুইজনই তোমার জান্নাত, তিনারা দুইজনই তোমার জাহান্নাম। অর্থ বুঝেই গেছেন, বেশি ভাঙনি করার টাইম নাই, বুঝে ফেলান। এখন মা বাবার হুকুম আজকে থেকে কে কে মানবো? সবাই হাত উঠায় কই। যার বাপ মাও নাই তাই আর কি করবেন, তাও হাত উঠায় ফেলায় যে মানবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের এই কথা যদি কবুল করে নিয়ে, যে দুনিয়ায় যা করছি অতীতে, এখন ভবিষ্যতে আর জীবনে কোনো ভুল এরকম করব না ইনশাআল্লাহ। আজকে আমাদের পোলাপান, আমাদের সন্তান আমাদের কথা মানে না, এর দায়ী ভাবতেছেন যে পোলাপান নিজেই। আপনি দায়ী, আপনার সন্তানদেরকে আপনি ইসলামিক শিক্ষা দেন নাই। একদিন গান বাজনা করছে, বুঝাইছেন মানে নাই, তার জন্য কি কইতেছেন জানেন? আর বুঝাবের পাবো না, বাদ দিছি, পোলা এটা এখন কথা মানলেও মানবো, এর ইচ্ছা যা মনে চায় করুক, আছে না নাই? কিন্তু এইটা নবীজির হাদিসের খেলাফ। এই হাদিসের শেষের দিকে নবীজি বলতেছেন, লা তারফা আনহুমা সাকা আদাবা, তোমার সন্তানের উপর থেকে আদবের লাঠিটা সরাইও না। কি করবা? ওয়া আখিফুম ফিল্লাহ, ওদেরকে আল্লাহর ভয় শোনাইতে থাকো। আদবের লাঠি যদি শোনায় বলেন তাহলে তো ওই যে খারাপ খারাপই থাকবো। বরঞ্চ আমরা জানি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বুখারী শরীফের মধ্যে বলেছেন, তোমরা সবাই একজন অপরের গার্জিয়ান, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে যে যার গার্জিয়ান সেই সম্পর্কে। আপনি ভাবছেন, বাপ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সন্তান যা মনে ধরে তাই করবে, কত সহজ। আপনার সন্তান জুয়া খেলে আপনি খবর রাখেন না, আপনাকে আপনার সন্তানের জন্য জিজ্ঞাসা করা হবে। বুঝছেন ঘটনা?
আপনি আপনার সন্তানকে, আপনার বিবি, আপনার পরিবারবর্গকে নামাজের তাকিদ দেন না, আপনার বিবিকে পর্দার কথা বলেন না, ওই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। একজন পিশাব মুরিদকে নামাজের কথা বলে না, সেই পিশাবকেও ধরা হবে। একজন ইমাম সে মুক্তাদিরদেরকে নামাজের কথা বলে না, সেই ইমামকেও জিজ্ঞাসা করা হবে যে কেন শেখাও নাই, খালি মাস গেছে বেতন দিছ, এতটুকু করলে হবে না। বুঝছেন? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ সন্তানের খবর নিমু ইনশাআল্লাহ, নাকি কোন ইনশাআল্লাহ খবর নিমু। সেই হাদিসের মধ্যেই নবীজি বলেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, তুমি জীবনে কোনোদিন জেনে শুনে ফরজ নামাজ ছাড়তে পারবা না। কেন? ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, কারণ যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব সরে যায়। আল্লাহ সেই ব্যক্তির আর রিক্সের দায়িত্ব নেন না। এখন কোন তো দেখি আল্লাহ যদি আমাদেরকে ছেড়ে দেয় যা মনে চা করগা, তাইলে ওই ব্যক্তির উপরে কি আল্লাহ খুশি? আর যে ব্যক্তির উপরে আল্লাহ খুশি না তার ঠিকানা কি জান্নাত। যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহর রাসূলের হুকুম মাইনে যাবো না, না মাইনা কিভাবে যাবো? মাইনে যাবো না। দাবি দিছি আমরা সুন্নি, কিন্তু আমাদের মুখে নাই দাড়ি। দাবি দিছি সুন্নি, সুন্নির অর্থ জানি? সুন্নি শব্দের অর্থ হয়েছে সুন্নতের অনুসারী, সুন্নতকে ফলোকারী, সুন্নত বাজায় চলে, সুন্নত মেনে চলে। সুন্নি দাবি দিয়েছে, মাথায় টুপি নাই, সুন্নি দাবি দিয়েছে, মিছা কথা ছাড়তে পারে না। বরং নবীর জীবনে মিছা কথা আছে? আছে। নবী নামাজ ছাড়তো, নবী যে মিছা কথা কইছে, মানুষকে ধোঁকা দিছে, কাউকে গালি দিছে, কারো বাতর ঠেলছে, কিছুই আমাদের সাথে নবীর আদর্শের সাথে কিছু মিল নাই। কই সুন্নি? বরঞ্চ সুন্নি কাকে বলে? নবীজি সেই কথাও আমাদেরকে শিখিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো। সুন্নতকে মহব্বত করা মানে কি? নবীর তরিকাকে মহব্বত করা। নবীর তরিকাকে মহব্বত করা মানে কি? নবী নামাজ পড়ছে আমি পড়ি না, মহব্বত হইল? নবী রোজা রাখছে আমি রাখি না, এটা মহব্বত হইল? এটাই কি মহব্বত কয়? মহব্বত মানে কি? নবীজির কর্ম আমার ভিতরে যেন পাওয়া যায়। নবীজি বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জোরে কমে গেছে। একবার ফার্স্টে এক বক্তায় কিন্তু ওয়াজের ভিতরে কইছে সুবহানাল্লাহ কোয়ার সাথেই জান্নাতের ভিতরে গাছ লাগায়, তারপরেও সুবহানাল্লাহর জোর নাই। তাইলে কি করুন যায়? আর মানুষ তো বহুতই দেখছিলাম, এখন আমার ওয়াজ যেন চলবে না এটা তো আমি জানি না, আমারও খুব জোর করে নিয়েছে যে না হুজুর হাই লাগবে। বরঞ্চ আমি জানি সব জায়গায় আমার ওয়াজ চলে না, যে জায়গায় আশিকে রাসূল আছে ওই জায়গায় আমার ওয়াজ চলে। কারণ ওয়াজের ভিতরে আমার ওয়াজের ভিতরে একটা গজল পাবেন না, একটা নাত পাবেন না, কোনো ধরনের ফায়রি কথা পাবেন না, একমাত্র নবীর মুখের বাণী বা আল্লাহর কোরআনের কথা পাবেন। এই যদি নবীর আশিক হয় তাহলে তো নবীর কথা শোনার জন্য বসবো। আর যদি আশিকে রাসূল দাবি দিছে ঠিকই, কিন্তু মুখে দাঁড়িয়ে নাই, আশিকে রাসূল দাবি দিছে ঠিক, মিছা কথা ছাড়তে পারে না, সেই ব্যক্তির কি নবীর হাদিস ভালো লাগবে? লাগবে? আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতি জান্নাতি হবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করলো তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা মান আবা, ইয়া রাসূলুল্লাহ কে আবার অস্বীকার করলো? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাতা, যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমি নবীর নাফরমানি করলো অর্থাৎ আমি নবীর কথা মানে না সেই ব্যক্তি অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জান্নাতি তো নবীজি বলছেনই, কিন্তু খুবই সিস্টেমে বলছে, খালি যেভাবে আমরা কইতাছি এইভাবে কইলে হবে না। একটি হাদিস শুনেন মনোযোগ দিয়ে, যুবকদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাসূল বলতেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সাত ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহর ছায়ার নিচে জায়গা দান করবে। আল্লাহর ছায়ার দরকার আমাদের আছে না নাই?
না ওই যে জ্বলন্ত হাসরের মাঠে যখন আমাদের মাথার উপর থাকবে বেলা, খুবই শুনছি, পায়ে যখন হবে তামা, ওর ভিতরে যখন সাঁতার কাটবো ওই অবস্থাটা কিরকম হবে? কেউ ওর ভিতরে ডুবে যাবে, কারো চোখু পর্যন্ত, কারো নাক পর্যন্ত ঘাম হবে, হবে না নাই? ওই সময় ওই বিপদ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই মুসিবতের সময় আল্লাহর ছায়ার নিচে জায়গা দান করবে, বলেন সুবহানাল্লাহ। একজন ইমামুন আদিলুন, সেই ব্যক্তি, সেই ইমাম যে ইনসাফকারী ইমাম, সেই ব্যক্তিকে আল্লাহ সেই জায়গা দান করবে। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক ছোট কাল থেকেই আল্লাহর ইবাদত করে করে বড় হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখনকার যুবকের যে অবস্থা, তাগরে ইবাদত আছে? যুবকের ইবাদতের খবর আছে? যুবকের লাগে খালি বড় মোবাইল, তাই না? আল্লাহ রাসূল বলতেছেন যে যুবক ছোটকাল থেকে ইবাদত করে করে বড় হয়ে গেল, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ছায়া দান করবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লটকানো থাকে, কখন? ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেছে, তারপর আবার সে চিন্তা করতেছে কখন যেন আবার মসজিদের যাওয়ার সময় হয়ে যায়, সব সময় তার চিন্তা মসজিদ নিয়ে, কখন যেন আবার আজান হয়ে যায়, ফজর পড়েছে, জোহরের চিন্তা। এইভাবে যদি সব সময় তার চিন্তা, তার দিল, তার মগজ, তার দিমাগ যদি মসজিদের সাথে লটকানো থাকে, তার দিল, তার কলব যদি মসজিদের সাথে লটকানো থাকে, নবীজি বলেন সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আল্লাহর ছায়ার নিচে জায়গা দান করবেন। আর আল্লাহর নবী বলতেছেন, যেরকম আমরা একজন অপরের সাথে মহব্বত রাখি, কি রাখি না? শুনতেছেন? আমার এর থেকে অল্প ইঙ্গিত দিবেন, ইঙ্গিত দেওয়ার সাথে আমি বাদ দিন, ঠিক আছে? তার মানে পরিবেশ বেশি একটা ভালো না, আসতেছে। আচ্ছা যাই হোক, উনি আসতেছে, বেশি আর চিন্তা করার দরকার নাই, ইতিমধ্যেই আমি আপনাদের থেকে বিদায় হয়ে যাব, ঠিক আছে? তারপরে একটি হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু শুনতেছেন না, ঠিক আছে? না শুনবেন? শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটাই হাদিস, এই 7 জন ব্যক্তির মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট কথা রয়েছে যুবকদের জন্য। নবীজি বলতেছেন, ও রাজুলুন দাআতহু ইমরাআতুন যু হাসাবি ওয়া জামাল, একজন ব্যক্তি যাকে মহিলা ডাকে, মহিলা কি করে ডাকে? কি জন্য? গুনার জন্য মহিলায় ডাকে। কিরকম মহিলা? কয়দু হাসাবি ওয়া জামালিন, ওই মহিলার বংশ খুবই নামি কামি মহিলা, এবং সেই মহিলা দেখতেও খুবই সুন্দরী। সেই মহিলা ডাকে একজনকে, কি জন্য ডাকে? গুনার কাজের জন্য। আর সেই কথা শুনে ওই ব্যক্তির উত্তর হয় ফাকাল, সেই ব্যক্তি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ এই বৈঠকে আছে কি? যদি কোনো ব্যক্তিকে কোনো মহিলায় ডাকে আর সেই বলবে যে না আমি গুনার দিকে যাব না, আমি আল্লাহকে ভয় করি, এরকম আছে? দেখি 2-4 জন হাত উঠাই। যাই হোক আছে, সুবহানাল্লাহ। সারা ওয়াজ যে শোনা হয়, ধান ক্ষেত যে করেন, কোন তো ধান ক্ষেতের ভিতরে কি সবই ধান? তো আপনার গাছের ভিতরে হইছেই, সব কি ধান হয়? আর সবই কি আপনি নিয়ে ডুলে উঠান, কুন্ডিরে উঠান, ধান দিলে উঠান, আর বাকি যেটা দেখার শুভা সেটা ওটার কি করেন? বাতাস দিয়ে উড়াই ফেলাই দেন, তাই না? তো কিছুগুলা আইছে, আমি কইছি না, দেখি কত সুরে ওয়াজ করে, সুরটা শুনে আসি। এরকমও বহুত মানুষ আছে, এই হুজুরের ওয়াজ ভালো লাগে না, কি হুজুর নিয়ে এলো? এর থেকে কত ছোট ছোট মানুষই কত ভালো করে ওয়াজ করলো, কি হুজুর আইলো? এরকমও বহুত মানুষ আছে, আছে না নাই? আসলে তো কি তারা এখানে আইসা ওয়াজ শোনার উদ্দেশ্য আছে না, উদ্দেশ্য ওটা না। হুজুর আই পাইছে কি? যাই হোক, শোনেন, হাদিস শুনবেন? শুনতাছেন তো? শুনতাছেন? যাই হোক, শুনতাছে, হুজুররাও বলতেছেন। আল্লাহর রাসূল খুবই আরেকটা ইম্পর্টেন্ট হাদিস শুনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবীদের সম্মুখে বের হয়ে আসলেন। ওয়া ফি ইয়াদাইহি, 2 হাতের মধ্যে, ওয়া ফি ইয়াদাইহি কিতাবান, নবীজির 2 হাতে 2টি কিতাব। ফাকাল, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন,
আতাদরুনা মা হাদানিল কিতাবান, সাহাবায়ে کرام তোমরা কি জানো এই দুই কিতাব কি কি কিতাব? শুনতেছেন? নবীজি জিজ্ঞাসা করলেন, মহিলাদের ওয়াজ ইনশাআল্লাহ হবে, যে হুজুর আইতাছে আর একদম বাইরে তো মানুষ থাকবে না ইনশাআল্লাহ। আমার পরের বক্তার ওয়াজ আপনারা যদি না শুনে যান তাহলে মিস। রাসূলুল্লাহ বলতেছেন, হে সাহাবায়ে کرام এই দুই কিতাব সম্পর্কে তোমরা কি জানো? সাহাবায়ে کرام বললেন, কুলনা আমরা বললাম, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, ইল্লা আন তুখবিরানা, হ্যাঁ যদি আপনি জানিয়ে দেন তাহলে জানতে পারবো। ফাকালা লিল্লাযী ফি ইয়াদিহিল ইয়ুমনা, নবীজি ওই কিতাব সম্পর্কে বললেন যে কিতাব নবীজির ডান হাতে। কি বললেন? আদা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা হইছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব। ফিহি আসমাউ আহলিল জান্নাহ, এই কিতাবের মধ্যে জান্নাতি ব্যক্তিদের নাম লেখা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আসমাউ আবাইহিম, এবং জান্নাতীদের বাবা এবং দাদার নাম লেখা রয়েছে। ওয়া কবাইলিহিম, এবং তারা কোন বংশের, তাদের বংশের নাম পর্যন্ত লেখা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আবার শেষে লাস্টে কি করা আছে? টোটাল করা রয়েছে। ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা, নবীজি বলেন শেষে টোটাল করে দেওয়া হয়েছে। জান্নাতীদের কত সংখ্যক ব্যক্তি জান্নাতি হবে তার থেকে একজন কমও করা হবে না, একজন বেরও করে দেওয়া হবে না, তার ভিতরে বাড়ানো হবে না, কমও করা হবে না, যতটুকু টোটাল করা হয়েছে ততটুকুই জান্নাতি হবে। সুম্মা ক্বালা লিল্লাযী ফি শিমালিহি, তারপর নবীজি ওই বাম হাতের কিতাব সম্পর্কে বলতেছেন, হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফিহি আসমাউ আহলিন নার, এই কিতাবের মধ্যে জাহান্নামীদের নাম লেখা রয়েছে। ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবাইলিহিম, এবং তাদের বাপ দাদা এবং তাদের বংশেরও নাম লেখা রয়েছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, তারপর শেষে আবার টোটাল করা হয়েছে। ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা, তাদের থেকে একজন বেরও করে দেওয়া হবে না এবং তার ভিতরে যোগও করে দেওয়া হবে না, অর্থাৎ বাড়ানো হবে না, কমও করা হবে না। সাহাবায়ে کرام চিন্তায় পড়ে গেলেন। ফাকালা সাহাবু ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, যখন সবকিছুর ফয়সালা হয়ে গেছে, জান্নাতি কতজন টোটাল করা হয়েছে, জাহান্নামী কতজন টোটাল হয়ে গেছে, সবকিছু খেলা শেষ, তাই না? কয় তাহলে ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমালু, তাহলে আর আমল কইরে কি হবে? যদি জান্নাতের লিস্টে নাম থাকে জান্নাতে তো এমনিই যেমন, কথা ঠিক না নাই? আর যদি জাহান্নামের লিস্টে নাম থাকে যত আমল করলেও তো জাহান্নামেই যাইতে লাগবে, তাহলে আর আমল করে কি করব? ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমালু, তাহলে আর আমল করে কি করব? নবীজি বলতেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা সোজা হয়ে যাও এবং আল্লাহর নৈকট্য হাসিল করো। সোজা হও আরো আল্লাহর নৈকট্য হাসিল করো। কেন? ইন্না সাহিবাল জান্নাতি ইখতামু লাহু বিআমালি আহলিল জান্নাহ, কারণ যিনারা জান্নাতি তাদেরকে জান্নাতের আমল করে করে ওই অবস্থায় মরণ হবে, বলেন সুবহানাল্লাহ। যিনারা জান্নাতি তারা জান্নাতি আমল করে করে ওই অবস্থায় মারা যাবে। ওয়া ইন আমিলা আইয়া আমালিন, যদিও আগে যে ধরনের আমল করে থাকুক না কেন, অর্থাৎ আমার কপালে যদি জান্নাত লেখা রয়েছে, আমার অতীতে যা কিছু করি না কেন, কি জানি আজকে থেকে সে তওবা করে এখন জান্নাতি আমল করে করে মরে যাবে, কথা ঠিক না নাই? নবীজি বলতেছেন, আর আমি কোন সময় মরবো এটাও জানা নাই, যার জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগও নাই। বুঝছেন? ওয়া ইন্না সাহিবান নারি ইখতামু লাহু বিআমালি আহলিন নার, এবং যিনারা জাহান্নামী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে জানেন? তারা জাহান্নামের আমল করে করেই মারা যাবে। ওয়া ইন আমিলা আইয়া আমালিন, এর আগে যা কিছু আমল করে থাকুক না কেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি, তারপর নবীজি দুই হাতের দ্বারা ইশারা করলেন। ফানাবাদা, ওই দুই হাত থেকে দুই কিতাবকে আবার ছেড়ে দিলেন উপরের দিকে। মানে সাহাবায়ে کرام দেখতেছে নবীজির হাতে কিতাব, কিন্তু তারপর আবার ছেড়ে দিল, মানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব উঠাই নিলেন। তারপর নবীজি বলতেছেন,
সুম্মা ক্বালা ফারাগা রাব্বুকুম মিনাল ইবাদ, তোমাদের রব বান্দা থেকে ফারিগ হয়ে গিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হলো জান্নাতি আরেক দল হয়েছে জাহান্নামী। বলেন কথা ঠিক না নাই? আমরা এই যে বইছি, যে বইলেই কি জান্নাতে যাবো আর না বইলেই কি জাহান্নামে যাব, এটা কোনো কথা না। যদি আমার তকদিরে জান্নাত লেখা থাকে, আমি তওবা করে হলো ঠিক হয়ে ইনশাআল্লাহ কি হব? জান্নাতি হব। ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাতি ইসতা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানিয়েছেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের আমলের ভিতরেই ব্যস্ত করে রাখেন। যদি সেই ব্যক্তি জান্নাতি হয়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি আমলের মধ্যে ব্যস্ত করে রাখেন। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিল জান্নাহ, সেই ব্যক্তি মরাদম পর্যন্ত জান্নাতি আমল করে করেই মরে যায়। তারপর ফায়ুদখিলুহু বিহিল জান্নাহ, সেই ব্যক্তিকে তার আমলের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا خَلَقَ الْعَبْدَ لِلنَّارِ اسْتَعْمَلَهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ, আর যখন কোন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের জন্য বানান, সেই ব্যক্তিকে জাহান্নামের আমলের ভিতরেই ব্যস্ত করে রাখেন। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আ'মালি আহলিন নার, সেই ব্যক্তি ওই জাহান্নামী আমল করে করে সেইভাবেই সে জাহান্নামী হয়ে মারা যায়। তারপর আল্লাহ তাআলা ফায়ুদখিলুহু বিহিন নার, তার সেই আমলের, সেই জাহান্নামী আমলের বিনিময়ে তাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে। এই যে মানুষ বোঝান হয়, তারপরও কি মানুষ মানে কি? সব শুনতাছে, আল্লাহর হুকুম না মানলে বলে জাহান্নাম, মানলে জান্নাত, সবাই জানে না, কিন্তু তারপরও কি মানে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম এবং ওনার কসম যিনি নফসকে সোজা করে বানিয়েছেন। সেই ব্যক্তির কসম কে? আল্লাহর কসম, আল্লাহ নিজেই বলতেছেন। শুনতেছেন? সুবহানাল্লাহ। জি, কয়জনই শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নফসের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ এবং নেকি করার ক্ষমতা দিয়েছেন কিনা? দিছে না নাই? আমাদের মাধ্যমে গুনাহ করার ক্যাপাসিটি আল্লাহ দিছে, আবার নেকি করার ক্ষমতাও দিয়েছেন। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসকে পবিত্র বানিয়ে রাখলো, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, মানে জান্নাতি হয়ে গেল। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর যেই ব্যক্তি এই নফসকে গুনার ভিতরে ডুবিয়ে রাখলো, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সেই ব্যক্তি নাকাম হয়ে গেল, ফেল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, সেই ব্যক্তি মানে জাহান্নামী হয়ে গেল। বোঝা গেল? এই যে আমাদেরকে আল্লাহ তাআলা নফস দিয়েছে, এখান থেকে শোনার পরে মনে হয় আজকে থেকে ফেরেশতা হয়ে গেলাম, আর জীবনে গুনার কাজ করব না, হয় না নাই? মনে হয় আর জীবনে কোনোদিন মিছা কথা কমো না, কিন্তু এখান থেকে বাইরে হওয়ার সাথে হুজুরা তো কবই, তাই বলে কি এটা করন যাব? এইভাবে কি চলন যাব? এইভাবে চললে তাইলে তো কাম হইছে। আছে না নাই মানুষ? তার মানে আপনার ওই যে শয়তানে কি করতেছে, ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেয়, বুঝছেন? মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে আপনারে রাস্তা থেকে সরাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি, হে মানব, তোমাকে নিজেকে তোমার প্রতিপালকের দিকে দৌড়াইতেই হবে। ফামুলাকি, এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে। আমরা ভাবতাছি কি, এই কেউ কয় মরার পরে কি হয়, কেরা দেখাইছে, কয় না নাই? এই ধরনের ব্যক্তির সাথে সাথে ঈমান শেষ। কয় মরার পরে কি হয়, কেরা দেখাইছে, এই কথা কওয়ার সাথে ঈমান শেষ। কারণ ঈমান মানে বিশ্বাস, আর বিশ্বাস কুইটা গেছে মুসলমানের লিস্টে থেকে নাম কাটা পড়ছে। নতুন করে তওবা করা লাগবে, নতুন করে আর মুসলমান হওয়া লাগবে। আর যদি বিবি থাকে, নতুন বিবাহ। বুঝছেন ঘটনাটা? কত বড় কথা কয়ে ফেলাইছে। আজকে থেকে ইনশাআল্লাহ এই ধরনের কথা কমো না, ইনশাআল্লাহ।
আমার আল্লাহ বলেন, হে মানব, তোমাকে তোমার প্রতিপালকের দিকে যাইতেই হবে এবং সেই রবের সাথে সাক্ষাৎ করতেই হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তাহলে যেই ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব অতি সহজ হিসাব নেওয়া হবে, তার হিসাব অতি সহজ হিসাব হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবারবর্গের দিকে অর্থাৎ জান্নাতি সাথীর দিকে সেই ব্যক্তি আনন্দিত হয়ে ঘুরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত কারি মাওলানা রহমত আলী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আমি এতটুকুই বলে আপনাদের থেকে বিদায় নিতেছি। আমার বলার ভিতরে, আপনাদের শোনার ভিতরে যদি